সিঙ্গা লাগানো, এটা একটা সিঙ্গা আপনারা ওই যে বর্তমানে সুন্নাহ পদ্ধতিতে আপনারা দেখেছেন, এর আরেকটা নাম আছে হিজামা, জাযাকাল্লাহ খায়ের। তো এই যে সিঙ্গা কিংবা হিজামা, হিজামার ফলে দেখবেন যদি আপনি শরীরে করেন অথবা মাথায় করেন, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে করেন না কেন, ছোট ছোট এরকম কাপ লাগানো হয়। কি লাগানো হয়? কাপ লাগানো হয়। আমি করেছি 2 বার মনে হয়। তো এই কাপ লাগানোর ফলে এই ছোট ছোট কাপে কাপ ভরে ভরে রক্ত বের হয়। কাপ ভরে ভরে কি হয়? রক্ত বের হয় শরীর থেকে। তো শরীর থেকে রক্ত বের হওয়ার ক্ষেত্রে হাদিস হচ্ছে 1 কাপ পরিমাণ রক্ত যদি আপনার শরীর থেকে বের করেন ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনার রোজা কিন্তু ভেঙে যায়। এই জন্য যেহেতু কাপ ব্যবহার করলে তো একটা হয় না, অনেকগুলো কাপ ব্যবহার করা হয়, তখন অনেকগুলো রক্ত বের হয়। এই জন্য সিঙ্গা লাগানো আপনার কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে সাথে সাথে। এরপরে ইচ্ছাকৃতভাবে যদি আপনি বিড়ি খান, পান খান, জর্দা খান, এগুলো খেলে, অনেকেই স্মোকিং করে, অনেকেই বলেন যে এটা তো শুকনো জিনিস, ধোঁয়া তো আমি খাচ্ছিও না, শুধু টানছি আর বাইরে ফেলে দিচ্ছি, তবুও কিন্তু স্মোকিং করা যাবে না, সম্পূর্ণভাবে হারাম, রোজা আপনার ভেঙে যাবে। দেখেন অনেকগুলো কারণ, ভুলক্রমে যদি কোনো ব্যক্তি খান রোজা ভাঙবে না। ব্লাড পরীক্ষা করার জন্য যদি শরীর থেকে ব্লাড নিতে হয়, সেক্ষেত্রে ওই যে মাত্রা বললাম 1 কাপ পরিমাণ যদি না হয়, অল্প হয়, 1 সিরিঞ্জ টেনেছেন, তাহলে আপনার রোজা ভাঙবে না। কিন্তু একাধিকবার যদি 3-4 সিরিঞ্জ টান দেন, তাহলে আপনার কি হবে? রোজা ভেঙে যাবে। এরপরে আপনার অনেক সময় দেখা যায় অতিরিক্ত ঠান্ডার কারণে অথবা প্রচণ্ড খরার কারণে নাক দিয়ে রক্ত পড়ে। এই নাক দিয়ে রক্ত পড়ার ক্ষেত্রেও রোজা ভাঙবে না। তবে এই রক্তের মাত্রা যদি আবার ফের বেশি হয়, 1 কাপ পরিমাণের বেশি হয়, তখন আপনার কি হবে? রোজা ভেঙে যাবে। দেখেন অনেকের দাঁতের অসুখ থাকে, দাঁত ফেলানোর প্রয়োজন হয়, তখন রমজান মাসে দাঁত ফেলালেও আপনার কি হবে না? রোজা ভাঙবে না, দাঁত আপনি ওয়াশ করতে পারবেন। তবে দাঁত তোলার সাথে সাথে যে রক্ত বের হয় সেটা আপনাকে খুব দ্রুত বন্ধ করতে হবে। অতিরিক্ত যদি আবার ফের পড়ে যায়, তখন আপনি বিপদসীমা পার করে ফেলবেন। এরপরে আমাদের দেখা যায় ইনসুলেন্স অথবা ইনজেকশন দিতে হয়। ইনজেকশনের ক্ষেত্রে কয়েকটা উপাদান থাকে, যেরকম যদি ইনজেকশন আপনার খাদ্য পরিপূরক হয়, যেটা খাবার জোগাড় করে, যে ইনজেকশন খাবার জোগাড় করে, এরকম ইনজেকশন করলে আপনার রোজা ভেঙে যাবে। কিন্তু এটা ছাড়া যদি হয় তাহলে আপনি ভাঙবে না। এরপরে যদি ইনজেকশন করার দ্বারা মানে ডাইরেক্টলি পাকস্থলীর সাথে যদি আপনার সম্পর্ক যায়, তাহলে সেটা ইনজেকশন করা যাবে না। এরপরে পুষ্টি যোগায়, অর্থাৎ যে ইনজেকশন করলে আপনার শরীরে পুষ্টি যোগাবে, এরকম ইনজেকশন করলে রোজা ভেঙে যাবে। আবার যদি ইনজেকশন শক্তি যোগায়, আপনার এনার্জেটিক ইনজেকশন হয়, তাহলে এই ইনজেকশন করা যাবে না। তারপর 4টা, একটা হচ্ছে খাদ্য পরিপূরক, একটা হচ্ছে পাকস্থলীর সাথে সুসম্পর্ক, আর একটা হচ্ছে পুষ্টি যোগায়, আর একটা হচ্ছে শক্তিবর্ধক। এই 4 কারণে যদি ইনজেকশন হয়, তাহলে 4 কোয়ালিটির ইনজেকশন আপনার রোজা ভেঙে দেবে। বাকি অন্য কোনো কারণে ইনজেকশন নেন, যেমন পেইন কিলার হিসেবে আপনার শরীরে ব্যথাজনিত কারণে যদি আপনি ইনজেকশন নেন, সেক্ষেত্রে আপনার কি করবে না? রোজা ভাঙবে না।